Assalamu alaikum. Welcome to my Facebook page and YouTube channel IELTS with Adnan. সো আজকে আমি সাধারণত রাইটিং এর টাস্ক 2 এর উপর একটা ছোট্ট ভিডিও বানাইবো। প্লিজ দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখেন। আপনাদের সবারই রাইটিং টাস্ক 2 তে আইডিয়া জেনারেশনের প্রবলেম। আপনারা ভালোভাবে আইডিয়া জেনারেট করতে পারেন না, আইডিয়া জেনারেশন কোথা থেকে আসে বা কোথায় গেলে আইডিয়া পাইবেন এগুলো খুঁজে পান না। আমি আজকে আপনাদের এমন 5টি জায়গার নাম বলবো যে জায়গাগুলোতে আপনি 100% টপিকগুলোর আইডিয়াস পাবেন। দ্যাটস কাম। প্রথমত আপনি জানেন সাধারণত আমরা বডি 1 এ 2টা কারণ লিখি, বডি 2 তে 2টা কারণ, অথবা কেউ 3টা কারণ লিখতেও পছন্দ করি। বডি 1 এ 3টা কারণ, বডি 2 তে 3টা কারণ। কিন্তু আপনি যখন যে টপিকই আসুক না কেন, আপনি যে টপিকটারে মানির সাথে চিন্তা করেন তাহলে আপনি একটা আইডিয়াস পেয়ে যাবেন, ইজিলি আইডিয়াটা পেয়ে যাবেন। তারপরে আপনি চিন্তা করবেন টাইমের সাথে, আপনি সেকেন্ড আইডিয়াটাও পেয়ে যাবেন। তারপর আপনি চিন্তা করবেন এই টপিকটা আপনার এনভায়রনমেন্টের সাথে কতটুকু যায়, তাইলে আপনি এখন 3rd নাম্বার আইডিয়াসটা আপনি পেয়ে গেলেন। তারপরে প্রত্যেকটা টপিকই আপনার টেকনোলজির সাথে রিলেটেড থাকে, মোস্ট অফ দ্য টাইম না 99% টাইমে আপনার দেখবেন যে সবগুলো টপিকই টেকনোলজির সাথে রিলেটেড। সো আপনি চতুর্থবার চিন্তা করবেন টেকনোলজি নিয়ে, তাইলে আপনি আরেকটা আইডিয়াস পেয়ে যাবেন। তারপর আপনি চিন্তা করবেন ডেইলি লাইফ নিয়ে, যে যে টপিকটা আসছে আপনার রাইটিংয়ে, এই টপিকটা কি আপনার বাস্তব জীবনে বা নিত্যদিনের জীবনে কি কখনো এই ধরনের জিনিস আপনি ফেস করছেন, তাহলে আপনি দেখবেন আরেকটা আইডিয়া আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো রাইটিং টাস্ক 2 এর আইডিয়া জেনারেশনের জন্য এই 5টা জিনিস নিয়ে থিঙ্ক করলে আপনার আইডিয়ার অভাব হবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।